আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নতুন আরেকটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো আমন ধান লাগানো। আমন ধান লাগাইতে হইলে জমি পরিচর্যা থেকে শুরু করে বিছন বা চারা তোলা পর্যন্ত A to Z আমি দেখাবো। একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে আজকের এই বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরো কাজটাই আমার সঙ্গে আমার প্রিন্সিপাল স্যার ছিল। স্যারের লাস্টে একটা সাক্ষাৎকার আছে, ওটা আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে স্যারের সাক্ষাৎকারটা। আমন ধান লাগানোর জন্য জমি পরিচর্যার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করতে হয় এটা আঞ্চলিক ভাষায় বলে আল কাটা। এই যে একজন কৃষক আল কাটতেছে। তারপরে যে কাজটা করতে হয় জমি চাষ দিতে হয়। আগে অবশ্য পাওয়ার টিলার ছিল, এখন পাওয়ার টিলার নেই। এই যে এখন হলো এটা, এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে হয়। এই যে জমি চাষ করে নিলাম, আলহামদুলিল্লাহ জমি চাষ করা আমাদের শেষ। এখন আমরা ধান লাগাই। এই যে জমি পরিচর্যা মোটামুটি শেষ। আমরা বীজতলা বা আঞ্চলিক ভাষায় এটাকে কাছলা বলে, বিছনের কাছলা বা বীজতলাকে বীজকে আমরা আঞ্চলিক ভাষায় বিছন বলি। এই যে আমরা এখন বিছন তুলতেছিলাম। বিছন অবশ্যই একটু সাবধানে তুলতে হয়, কারণ আমন ধানের বিছন খুবই নরম হয়। একটু যদি এদিক ওদিক হয় তাহলে ছিঁড়ে যেতে পারে বা মাঝখানে ভেঙে যেতে পারে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে বিছনটা তুলতে হয় বা চারাটা তুলতে হয়। খুব সুন্দরভাবে চারা তুলে আটি বাঁধতে হয়। এটাকেও আঞ্চলিক ভাষায় আটি বাঁধা বলে। আমি যেভাবে আটিটা বাঁধতেছি আসলে এইভাবে হয়তো বা অনেকেই পারবে না। বর্তমানে যারা কাজ করে তারা হয়তো, আমার মনে হয় যে এইভাবে আটি বাঁধতে পারবে না, কারণ সবাই হয়তো খ্যার দিয়েই বেঁধে। কিন্তু আমরা এই সময় বা আমি ছোটকালে যখন কাজ করতেছিলাম তখনও ঠিক সেম ভাবে আটিটা বাঁধতেছিলাম। এই যে এত সুন্দর করে আটি বাঁধা আসলে আমার মনে হয় না যে বর্তমান যুগের কৃষকেরা 50% কৃষকই পারবে না এইভাবে আটি বাঁধতে। চারা বা বিছন, আমাদের চারা বা বিছন তোলা শেষ। আমরা এখন জমিতে যাব ধান লাগানোর জন্য। জমির আল কাটছি, চাষাবাদ করছি, চারা বা বিছন উঠাইছি, এখন আমাদের লাগানোর পালা। এই যে আমরা টোটালে 4 জন ছিলাম এখানে জমি লাগানোর জন্য। জমিটা অবশ্য বেশি বড় ছিল না, এমনিতে একটা ভিডিও করলাম প্লাস হয়তো আর কাজটাও হয়ে গেল, এর জন্য আমাদের এই আশা। ধানটা লাগানোরও কিন্তু একটা আর্ট আছে, ভালো করে দেখুন। আমি আসলে একজনকে বুঝাইতেছিলাম যে আসলে ধানটা লাগানোর যে আর্টের কথাটা বলছিলাম সেটাই। আমি যে আর্টের কথা বলছি সেটা প্রত্যেকটা কৃষকই বুঝবে যে আসলে আর্টটা কি। আমি যখন দাঁড়াইবো তখনই আমার ধান লাগানোর যে শুলি বা আমরা যে আঞ্চলিক ভাষায় এটাকে পাই বলি সেটা ঠিক হয়ে যাবে। আমার ডান পায়ের ডান পাশে থাকবে 2 গজ, বুকের নিচে থাকবে 2 গজ এবং বাম পায়ের বাম পাশে থাকবে 2 গজ। এই টোটালে 6টা করে শুলি নিয়ে আমরা ধান গাড়ি। মূলত এটা প্রত্যেকটা কৃষকই এইভাবে গাড়ে, অনেকে আবার হয়তো 5টা গাড়ে, বাম পাশে তারা একটা রাখে, কিন্তু আমি মূলত 6টা করেই গাড়ছি, বাম পাশে 2টাই রাখছি। আমার প্রিন্সিপাল স্যারের একটা সাক্ষাৎকার আছে, চলুন শুনে আসি স্যারের সাক্ষাৎকার। উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা প্রিন্সিপাল স্যার এখানে 3টা ছাত্রের ক্লাস নিতেছে, প্রশিক্ষণ দিতেছে। এখন আপনারা স্যারের মুখেই শুনেন স্যারের অনুভূতি কেমন। শুরুতেই বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখানে এখন যে কাজটা চলতেছে সম্ভব একটা প্র্যাকটিক্যাল ক্লাস। আমার এই যে সদক্ষ একটা ছাত্র আছে টাকলা মুরাদ, হ্যাঁ, তারপরে এই যে আমার ক্লাসের ফার্স্ট বয় খুব এক্সপার্ট, হ্যাঁ, তারপরে এই যে আরেকটা আছে ব্যাক বেঞ্চার, কাজের সময় নাই। তো মূলত বিষয়টা হচ্ছে কথাগুলো একটু মজার ছলে হয়েই যাচ্ছে, কিন্তু অনেক মজা আছে। সবই তো বুঝলাম, আপনি তো কোনো কাজে সরাসরি নামেন না, এখানে হঠাৎ কাজের মধ্যে নামা বলে এর আসল কারণটা কি? বিষয় হচ্ছে কি, নেতা যদি নেতৃত্ব না দেয় কর্মীদের তো অবস্থা খারাপ। যাক, অনেক সুন্দর কথা বলেছে আমাদের প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপালের স্যারের মুখ থেকে শুনলাম, অনেক ভালো লাগলো। আমার আমন ধানের আজকের এই কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজটি মোটামুটি শেষের দিকে। আমি এখন যেটা দিচ্ছি এটাকে আঞ্চলিক ভাষায় বুড়াবুড়ি বলে, যেহেতু আমার পিছন কিছু বাদ ছিল এটাই আমি বিভিন্ন জায়গায় রাখতেছিলাম। ভবিষ্যতে যেন 2-1টা গোছ যদি নষ্ট হয়ে যায় বা হাঁসে তুলে ফেলে বা কোনো কারণবশত মরে যায় তাহলে এখান থেকে আমরা তুলে ওই জায়গায় খোসা দিতে পারবো। এটা আঞ্চলিক ভাষায় খোসা বলে।